দেখছেন বাংলার বিধান, আপনাদের সঙ্গে রয়েছে আমি স্নেহা। আজ ইতিমধ্যে দ্বিতীয় দফার নির্বাচন চলছে। 7 জেলার 142 আসনে নির্বাচন। ইতিমধ্যে বিক্ষিপ্ত কিছু অশান্তি ছাড়া মোটের ওপর শান্তিপূর্ণ নির্বাচন চলছে। তবে বেশ কিছু জায়গায় বেশ কিছু অশান্তির ছবিও সামনে এসেছে। এবার আপনাদের যে ছবি দেখাবো, তৃণমূলের নির্বাচনী এজেন্টকে মারধরের অভিযোগ উঠল। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। প্রতিবাদে বুথের সামনে ভোটারদের ও স্থানীয় মানুষদের সেই ছবি আপনাদের দেখাচ্ছি। তৃণমূল প্রার্থী পরেশ রাম দাস ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। ক্যানিং এর ছবি আপনাদের দেখাচ্ছি। এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সাথে চরম বচসা ও হাতাহাতি। অভিযুক্ত জওয়ানকে নিঃশর্তে ক্ষমার দাবি, এমনটাই অভিযোগ করছেন তারা। না হলে ভোট চালু হবে না বলে হুঁশিয়ারি দিচ্ছেন তৃণমূল প্রার্থী। ক্যানিং পশ্চিমের 112 নম্বর বুথের ঘটনা, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তৃণমূলের নির্বাচনী এজেন্ট প্রদীপ দাসকে মারধরের অভিযোগ উঠেছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে এই অভিযোগ। আমাদের দলের উপপ্রধান প্রদীপ দাস, ওই এখন আজকে এজেন্টও ছিল, তাকে আজকে গত পরশুদিন সিআরপিএফ আরপিএফ যারা আছে বাড়িতে এসে অত্যাচার করেছে, বউকে কিস্তি কামার দিয়েছে। আজকের পিসফুলি ভোট চলছে, ও ভিতরে এজেন্ট অবস্থা ছিল প্রদীপ দাস, তাকে সিআরপিএফ বের করে কুকুরের মতো মারধর করেছে। কুকুরের মতো কুকুরের মতো মারধর করেছে এবং মারধর করে বলে কার কোন বাবা আছে পাঠা, আমরা মোদির বাচ্চা, মোদি আমাদের বলেছে আমরা বিজেপির হয়ে ভোট করব। এলাকার লোক ঘেরাও করেছে। আমি ক্যান্ডিডেট হিসাবে খবর পেয়েছি, আমি এসেছি, আমি জিজ্ঞাসাবাদ করেছি। আমার উপর আমার ওটা বাজে ব্যবহার পুরো এলাকার মানুষ আজকে ঘিরে ধরেছে। আমরা যে মেরেছে স্কুল ঘরের ভিতরে আছে, ও বাইরে বেরিয়ে ক্ষমা চাইবে, তারপরে নলে এই ভোট, এখানে ভোট হবে না, ভোট বন্ধ থাকবে, পরে হবে। আপনাদের যে ছবি দেখাচ্ছি ক্যানিং পশ্চিমের 112 নম্বর বুথের ঘটনা। তৃণমূলের নির্বাচনী এজেন্টকে মারধরের অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে। প্রতিবাদে বুথের সামনেই ভোট বয়কট করে বিক্ষোভ দেখাচ্ছেন ভোটাররা এবং স্থানীয় মানুষদের সেই বিক্ষোভের ছবি এই মুহূর্তে উঠে আসছে।